হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন এসছে আমার একটা পার্সেল। তো পার্সেলটা নিয়ে ঘরে যাচ্ছি। পার্সেলটাতে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। একটা জিনিস অনেক দিন থেকে কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারছি না, একটু সমস্যার কারণেই কিনতে পারিনি। তো যাই হোক, সেটা অবশেষে কিনতে পারলাম। আর সেটা এখন তোমাদেরকে সাথে নিয়েই আনবক্সিং করব। যা কিছুই হোক তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে করছি। চলো দেখি কি আছে ভেতরে, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, কোনো দিন ভাড়া বাড়িতে থাকবো এ কথা ভাবনারও বাইরে ছিল। বেশ অনেকগুলো বছর হয়ে গেল ভাড়া বাড়িতেই কাটছে জীবন। ভুতুর বাবার প্রথম চাকরি, আর ছোট্ট ভুতুকে নিয়ে আমাদের নিজের জায়গা ছেড়ে এখানে আসা। ভুতু তখন খুবই ছোট্ট, তারপর পায়ে পায়ে পেরিয়ে গেল অনেকটা সময়। ভাড়া বাড়ি মানেই ভূতের ভয়, ভাড়া বাড়ি মানেই নানা রকম বিধিনিষেধ, ভাড়া বাড়ি মানে খিটখিটে বাড়িওয়ালা, আরও কত কি। তো দেখো, এই আপ্পাম মেকারটা নিলাম। এটা অনেক দিনের খুব ইচ্ছে ছিল নেবার, কারণ সকালবেলায় ভুতুর জন্য, ভুতুর বাবার জন্য টিফিন তৈরি করতে হয়। আর একই রকমের টিফিন দিতে না রোজ রোজ আমার ভালো লাগে না, আশা করি ওদেরও খেতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। তো যাই হোক, এটা দিয়ে যখন আমি কিছু বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমাদের সঙ্গে কি করলাম না করলাম, সেটা কেমন হলো অবশ্যই শেয়ার করব। আর আজকে একটা খুবই ইমোশনাল একটা ব্যাপারে কথা বলছি, ভাড়া বাড়ি, যেটা বলতে বলতে আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। তো যাই হোক, অনেক কিছু বলবো তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, চলে এলাম পরের দিন সকালে। আর আজকে কিন্তু ভুতুর পরীক্ষা রয়েছে। আর ভুতুর পরীক্ষা মানেই একটা চাপের ব্যাপার। ভুতুর বাবার অফিসটা নিয়েও তো চাপের ব্যাপার অবশ্যই রয়েছে, কারণ সকাল 8টার ট্রেনটা ও ধরে বেরিয়ে যায়। আর তারই মধ্যে আমাকে উঠে কিন্তু রান্না ও টিফিন সমস্ত খাইয়ে দাইয়ে গুছিয়ে সব কিছু কিন্তু পাঠিয়ে দিতে হয়। তো যাই হোক, এটা একটা চাপের ব্যাপার। তার উপরে ভুতুকে নিয়ে আমার বেরিয়ে পড়তে হবে 10টার মধ্যে, পাক্কা 10টাতে। তো সেখানেও একটা চাপ রয়েছে। তো যাই হোক, আর কি, আজকে ঝটপট রান্না করে বেরিয়ে পড়বো ভুতুকে নিয়ে। আর তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, তোমাদের সঙ্গে অনেক গল্প রয়েছে। ভাড়া বাড়ি নিয়ে অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। ভাড়া বাড়ি নিয়ে আমার অনেক গল্প আছে, জানো তো, সেগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আমার ভাড়া বাড়িতে থাকার অভিজ্ঞতা, ভাড়া বাড়ির গল্প, এগুলো জানতে হলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতেই হবে, সঙ্গে থাকতে হবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন আমি করছি কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। তো কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, আমার কাছে ভাড়া বাড়ি, ফ্ল্যাট বাড়ি আর শ্বশুর বাড়ি, এদের কোনোটার মধ্যেই কোনো তফাৎ নেই। তফাৎটা হলো শুধু নামে। শ্বশুর বাড়ি, যেখানে সবাই শিক্ষক আর একমাত্র বাড়ির বউ ছাত্রী, সেখানে যে যেমনভাবে পারে শেখাবে। শিক্ষা বলো, উচিত শিক্ষা বলো, সবটাই দেবার চেষ্টা চলবেই। তারপর নানা রকম বিধিনিষেধ তো আছেই, যেখানে নিজের মতো করে হাঁটতে, চলতে, বসতে, বলতে কোনোটাই তুমি পারবে না। বলেছ কি, অমনি ত্রাহি ত্রাহি রব উঠবে। তো ফ্রেন্ডস, এখন আমি ভুতুকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ির দিকে হাঁটছি, বাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো। এতটা রাস্তা যেতে যেতে কী বা করবো আর কী বা বলবো। আর রাস্তাগুলো আশা করছি তোমাদের চেনা জানা হয়ে গেছে এতদিনে। তো যেতে যেতে ভাড়া বাড়ির কথা, আরও গল্প, এগুলো তো করতেই থাকবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, কিছুটা সময়ের গ্যাপ নিয়ে আবারও চলে এসেছি। ভুতুকে এখন স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি, আর তখনই তোমাদের সঙ্গে আবার অন হলাম। তো যাই হোক, ভুতুর স্কুলে ঘটেছে আরও একটা ঘটনা, তো সেটাও বলবো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, ভাড়া বাড়ি, ফ্ল্যাট বাড়ি, শ্বশুর বাড়ি, এর
কোনোটাতেই একটু তুমি শান্তি পাবে না। কেন পাবে না সেটা তো আগেও বলেছি তোমার। তো যেটা বলার বাকি আছে সেটা হলো ফ্ল্যাট বাড়ি নিজের হলেও সেখানে নানা রকমের লোকজনেরা কিন্তু বাস করে, সেখানে নানা রকম লোকের কিন্তু নানা মনির নানা মত থাকবে। তো সেখানেও তুমি কখনোই কোনো শান্তি পাবে না। আর ভাড়া বাড়ির কথা, ভাড়া বাড়িতে উঠতে বসতে চলতে সেখানেও দোষ। আর ওখানে তো নানা রকমের ভাড়াটিয়ারা থাকে, সেখানে আরও ঘটে আরও উৎপাত। কি বলবো, উদর পিণ্ডি সবসময় বুদোর ঘাড়ে চাপিয়ে দেবে, একজন করবে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে। আর তার উপর যদি বাড়িওয়ালা মানে খিটখিটে একটা বাড়িওয়ালা হয়, তাহলে তো তোমার হয়ে গেল। সেই বাড়িতে থেকে তুমি না পাবে শান্তি, না পাবে তুমি স্বস্তি, মানে কোনো শান্তি নেই জীবনে। তো এই 3টে বাড়ি, ভাড়া বাড়ি, ফ্ল্যাট বাড়ি আর শ্বশুর বাড়ি, আমি এই 3টে বাড়ির মধ্যে ভীষণ রকম মিল পেয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভাড়া বাড়িতে থাকার বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে, সেগুলোও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকে হয়েছে ভূতুর আরেকটা কাণ্ড। ভূতু আজকে নিজের জলের বোতল ফেলে দিয়ে এসছে স্কুলে, ঠাম্মি দিয়েছিল তার, তো সেটা হারিয়ে আজকে তার প্রচুর মন খারাপ, প্রচুর কান্নাকাটি। তো কী হবে জানি না। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত।